ইনসাফ আসবেই মজলুমের সাথী। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন পশ্চিম বাংলায় এসআর হতে দেবো না, যদি এসআর হতে হয় আমার লাশের উপর দিয়ে এসআর হবে। সেই সময় মানুষ আশা করেছিলেন হয়তো আমরা মুখ্যমন্ত্রীকে পাশে পাবো, কিন্তু তিনি রক্ষা করতে পারলেন না। এসআর হয়ে গেল, বাংলার মানুষ বিপদে আছে। একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি আমাদের পক্ষ থেকে তিনি পশ্চিম বাংলার মানুষের জন্য সর্বপ্রথম সুপ্রিম কোর্টে দৌড়ে গিয়েছিলেন এবং মানুষের জন্য কেস করেছিলেন যে স্যার গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, বৈধ ভোটার যেন না বাদ যায়। কিন্তু বিজেপি আর টিএমসি বাইনারি পলিটিক্সে তারা কিন্তু সেইভাবে মানুষকে বাদ দিয়ে দিলেন। কেননা আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে বলেছিলেন যে 12টা রাজ্যে এসআর হচ্ছে, সেখানে 1000 করে ডেটা দেওয়ার কথা বলা হয়েছিল যাতে মানুষের সুবিধা হয়। আমাদের মাননীয় আমাদেরকে এত ভালোবাসেন, তাদের কাছে 1000 ডেটা নেই, তিনি এখনো 2000 অফিসার দিলেন এবং তাদেরকে দিয়ে এসআর করলেন। এসআর করে 250 থেকে 300 কোটি টাকা খরচ করলেন আমার আপনার ট্যাক্সের টাকা। আর যদি 1000 ডেটা দিতেন 4 কোটি টাকায় বাংলার মানুষের এসআরে এত হেনস্থা হতো না, তারা সুন্দরভাবে বসবাস করত। কিন্তু মাননীয় কিভাবে আমাকে আপনাকে অন্ধকারের মধ্যে ফেলছে আমি আপনি হয়তো বুঝতে পারছি না। সেই জন্যই বলবো বন্ধুগণ, আসুন আগামী 29শে এপ্রিল সকাল সকাল খামচিহ্নে ভোট দেবেন। কেননা যদি বসিরহাট উত্তর থেকে খামচিহ্ন আপনি বিধানসভায় না পাঠান আগামী দিন আরো ভয়ঙ্কর অবস্থা হবে। কেন এখানে যে প্রার্থীকে দান করিয়েছে তার উত্তর প্রদেশে বাড়ি, যোগী আদিত্যনাথের দেশে বাড়ি। কেন বসিরহাটের কি একটা যোগ্য ছেলে ছিল না যে সে বসিরহাটে দাঁড়িয়ে বসিরহাটের বুকে মানুষের দুর্দশার কথা বলবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে? তিনি কিন্তু দেখছেন বারবার বসিরহাটে বহিরাগত এনে দাঁড় করাচ্ছেন এবং বহিরাগত এনে তিনি প্রাপ্তি করছেন। আর আমরা বসিরহাটের মানুষ এত বোকা মানুষ, আমরা এত সাদাসিধে মানুষ, আমরা তাদেরকে জিতিয়ে বিধানসভায় লোকসভায় পাঠাচ্ছি আর তারা টাকা দিয়ে এসি ঘরে বসে মাইনে নিয়ে চলে যাচ্ছে। বসিরহাটবাসীর কথা বলছে না। কেননা এসআইআর বলুন এবং ওয়াকফ আইন বলুন, যদি বসিরহাটের সংসদ থাকতো বসিরহাটের মানুষের কথা বলতে পারত। আজ বসিরহাটের সংসদ নেই, তিনি প্রয়াত হয়েছেন, ওই জন্য বসিরহাট মানুষের কথা বলার কেউ নেই। তাই বলবো বন্ধুগণ, আপনার মূল্যবান ভোটটা আপনি তৃণমূলকে দিয়ে বিজেপি সহযোগিতা করবেন না, আপনি বাম সমর্থ আইএসএফ এর প্রার্থীকে দেবেন। কেননা আপনারা হয়তো বুঝতে পারছেন না, যদি বিজেপির সঙ্গে তৃণমূলের যদি সেটিং না থাকে, আমরা দেখেছি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, পশ্চিমবঙ্গের একটা মানুষ কি ভালো মানুষ ছিল না, মুখ্যমন্ত্রী সেখানে বিজেপির দিলীপ ঘোষকে ডেকে দীঘার 5 স্টার হোটেলে বসে মিট করে তারপরে জগন্নাথ মন্দির উদ্বোধন করলো। আর আমাদের হিটকোতে আমাদের রাজারহাটে একটা জায়গা কিনা ছিল, সেখানে মসজিদ করবে বলে মাটির পয়সায়, কিন্তু তিনি করতে দিলেন না। সেখানে কোটি কোটি টাকা খরচা করে দুর্গাঙ্গন মন্দির করবে, যেমন উত্তরবঙ্গে মহাকাল মন্দির করেছে। আপনি মন্দির করুন, আমরা খুশি, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি গভর্নমেন্টে আছেন, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, সমস্ত সম্প্রদায়ের উপরে সঠিক বিচার করতে হবে। আপনি মুসলমানদের উপরে বারবার আঘাত আনছেন, আপনি শুধু লিডার গুলো পাড়ায় পাড়ায় 6-7টা করে লিডার ফুসে রেখেছেন, আর গরিব মানুষরা ভয়ে মুখ খুলতে পারছে না। তাই বলছি বন্ধুগণ, সমস্ত মুখোশ খুলে যাবে, আপনারা সজাগ হয়ে। কেন আজকের দিনে দাঁড়িয়ে বলে দিচ্ছি, চরকা পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের বন্ধুদের পায়ের তলায় মাটি নেই। কেননা আমরা দেখেছি 20 এপ্রিল আমাদের একটা ফটো র্যালি ছিল, সেই র্যালি থেকে একটা উত্তেজনা করলো খামারহাটি গ্রামে, সেখান থেকে প্রায়
কেননা আজও পর্যন্ত পশ্চিম বাংলার বুকে ইতিহাস যে নওশাদ সিদ্দিকের একটা ভাষায় কখনো ভুলবার করতে পারেনি। তাই তৃণমূলের বন্ধুরা তারা ভাঙড়ের মতো একটা জায়গায় সেখানে একজন নোটোরিয়াস ক্রিমিনাল যে আমাদের হিউম্যান রাইটস কমিশনার সার্টিফিকেট দিয়েছে নওশাদ ভাইয়ের বিরুদ্ধে, ভাঙড় বিধানসভায় দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে তাকে হারানোর চেষ্টা করছে। আমরা বলি বন্ধুগণ, নওশাদ সিদ্দিকীকে হারাবে অত সহজ নয়। কেন? তিনি গরিবের বন্ধু, তিনি দলিত আদিবাসীর বন্ধু, তিনি বাংলায় পিছিয়ে পড়া মানুষের বন্ধু। কেননা আজও পর্যন্ত আমরা দেখেছি বহু বিধায়ক ছিলেন, যেখানে পশ্চিম বাংলার মাটিতে ৭৭টা বিজেপির বিধায়ক আছে, সেখানে অবজারভার নিয়োগ করা হয় না, সেখানে কিভাবে হারাবে সে কথা বলা হয় না। কিন্তু আমরা কি দেখছি, নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের কথা বলছে বলে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে সেই বিধিবস্ত হয়ে বলেছেন, কিন্তু পারবেন না। ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে সালুট করি, তারা তাদের জীবনকে বাজি রেখে হলেও নওশাদ সিদ্দিকীকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে ভোট দিয়ে জিতাবেন। কেননা ভাঙড়বাসী বুঝতে পেরেছেন, যদি একজন বিধায়ক তিনি বিধানসভায় না যেতেন, তাই বাংলার মানুষ অন্ধকারের মধ্যে থাকতেন। তিনি বুঝতে পেরেছেন যে 293টা বিধায়ক একদিকে হয়ে লড়ছে, আর একটা বিধায়ক তিনি চোখে চোখ রেখে তিনি এই বিধানসভার একটা বিধায়ক তিনি মানুষের জন্য 10% কথা বলতে পেরেছে, যা পৃথিবীর ইতিহাসে কোন বিধায়ক এইভাবে কথা বলতে পারেননি। তাই নওশাদ সিদ্দিকীকে ঢোকার চেষ্টা করছে। তাই বলি বন্ধু, আপনি যতই চেষ্টা করেন আপনি রুখতে পারবেন না। কেন? 70 পথে চলে নওশাদ সিদ্দিকী ভাইজান, তার 1,20,000 21,000 টাকা যে মাইনের টাকা, সে টাকাটা নিয়েও তিনি তার পকেটে পড়েন না। তিনি বাংলার পিছিয়ে পড়া মানুষের শিক্ষার পিছনে খরচ করেন। ভাঙড়ের প্রত্যেকটা গরিব মা বোনেদের, ভাই বোনেদের যাদের বিবাহ দেওয়ার খুব কষ্ট, তাদের পিছনে খরচ করেন। ভাঙড়ের যে সমস্ত আমার বাপ ভাইয়েরা, গরিব মানুষেরা চিকিৎসা করতে পারে না, নওশাদ সিদ্দিকীর মাইনের টাকা থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করে। সেই জন্য তো পশ্চিম বাংলার মাননীয় বুঝতে পেরেছেন, যদি আমি নওশাদ সিদ্দিকীকে না হারাতে পারি, নওশাদ সিদ্দিকী যদি বিধানসভায় আবার তিনি আসেন, কিন্তু সেই নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের চোখ তুলে দেবে। তাই বলবো বন্ধু, আইবি রিপোর্ট বলছে 2026-এ বাম সমর্থিত হয়েছে প্রার্থীরা প্রায় 50 থেকে 60 সিট নিয়ে বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে লড়াই করবে। কেননা আমরা দেখেছিলাম যে তিনি গত কয়েকদিন আগে আমাদের খোলাফুটা থেকে আমাদের আমলারি পঞ্চায়েত পর্যন্ত একটা বাইক র্যালি করেছিলেন। সেই র্যালিটা ঐতিহাসিক র্যালি হয়েছে, যে উত্তর 24 পরগনায় আজও পর্যন্ত এত বড় র্যালি হয়নি। মানুষের ঢল নেমেছে। যখন আদলফোতার ফাঁকে গিয়েছেন, যে একটা চৌরাস্তার মোড় আছে, মানুষ যেন উছলে পড়া ভিড় তাদের উপর ঘটছে, যে ভাইজান আপনি যদি না আসতেন আমাদের চোখটা আমরা খুলতে পারতাম না, আমরা অন্ধকারের ভিতরে থাকতাম। কেননা আমরা দেখেছি তৃণমূলের বন্ধুরা তারা বারবার মানুষকে ভুল বোঝায়, তারা বারবার মানুষের উপরে অত্যাচার নামিয়ে আনছে, মানুষকে অন্ধকারের মধ্যে ঠেলে ফেলে দিচ্ছে। বন্ধুগণ, আমরা দেখেছিলাম যখন এসআইআর নিয়ে কথা হচ্ছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য বাংলার বিভিন্ন প্রান্তরে পৌঁছে যাও, তাদের কাজের সংস্থা করো, তাদের চাকরির ব্যবস্থা করো। সেই জন্যই আমাদের দলের চেয়ারম্যান 2023-এ 21শে জানুয়ারি কলিকাতার রাসমণি রোডে তিনি একটা মহামিছিলের ডাক দিয়েছিলেন। কেন? 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবস। আমরা কি দেখলাম সেখানে? রানী রাসমণি রোডে যেভাবে আমাদের বিধায়ককে অপমানিত করলেন, তার উপরে হামলা করলেন, তার গাড়ি ভাঙচুর করলেন, করে তিনি তারপরেও ভাঙড় থেকে হাজার হাজার মানুষকে নিয়ে রানী রাসমণি রোডে পৌঁছলেন, সেখানে মিটিং করলেন, করে তিনি আমাদেরকে বার্তা দিয়েছিলেন, চলো আমরা চন্দ্রমন্দির মোড়ে বসবো, যত সময় সেই সমস্ত আসামিরা অ্যারেস্ট না হবে আমরা তত সময় অবরোধ তুলব না। বন্ধু
কি বলবো আপনাদের, সেদিন পশ্চিম বাংলার মাটিতে নাগপুর থেকে আরএসএস এর যিনি ছিলেন মোহন ভাগবত, তিনি আরএসএস এর প্রতিষ্ঠাতা, তিনি আরএসএস এর একজন বড় লিডার, পশ্চিম বাংলার মাটিতে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়েছিলেন পশ্চিম বাংলার মাটিতে কোন লিডার, মুসলিম লিডারকে আমরা উঠতে দেব না। তাই তিনি বাংলার মাটিতে সেই রানী রাসমণি মোড়তে একজন মাত্র সংযুক্ত মোর্চার বিধায়ককে রানী রাসমণি রোড থেকে লাঠি চার্জ করে তার টেনে হিচড়ে বিজন মানে তুলে যখন লালবাজারে নিয়ে গেলেন, লালবাজারে নিয়ে গিয়ে তানাকে বলছেন যে আপনাকে আপনার যে শ্বাস পোশাক আছে সেটা খুলে ফেলে আপনাকে স্যান্ডো প্যান্ট স্যান্ডো গেঞ্জি করতে হবে। আমাদের বিধায়ক বলেছিলেন আমি অন্য বিধায়কের মতো নয়, আমি পীর পরিবার থেকে বিলং করে থাকি, আমি পশ্চিম বাংলার মানুষের জন্য লেগেছি, আমাকে আপনারা স্যান্ডো গেঞ্জি স্যান্ডো প্যান্ট করাতে পারবেন না। যদি এটা করতে হয় আমি নওশাদ সিদ্দিকী লালবাজার থেকে আমার লাশ বাড়াবে, তারা পারলেন না। সেখানে তিনি তার প্রতিষ্ঠাতা রেখেছিলেন। তাই তিনি বুঝে গিয়েছিলেন যে পশ্চিম বাংলার মাটিতে তিনি আরএসএস এর দুর্গা রানী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরাস্ত হয়েছিলেন। 42 দিন জেল খাটার পরে যখন বেঞ্চল কোর্টে বারবার নিয়ে আসে, যদি 42 দিনের দিনে সকালবেলা তিনি একজন তার সাক্ষী হিসেবে কলকাতা থেকে নওশাদ ভাই যাতে জামিন না পায় সেই জন্য পাঠিয়েছিলেন। বললেন ইনি পিয়ারাওয়ালা, ইনি ফুটপাতে বসে তিনি ব্যবসা করেন। কিন্তু বেঞ্চল কোর্টে যেন যখন নওশাদ ভাইজানকে তোলা হলেন, সেই পিয়ারাওয়ালা যখন আমাদের জাস্টিসের সামনে কথা বলছেন তিনি ইংলিশে কথা বলছেন। তাই আমরা অবাক হয়ে যাই, পশ্চিম বাংলার মাটিতে একজন প্রি প্রাইমারি স্কুলের টিচার তুই অঙ্ক ভালো করে করতে পারে না, আর একজন পিয়ারাওয়ালা তিনি মেনশন করে ইংলিশে কথা বলছেন। তখন জজ সাহেব ধরে বলেছিলেন যে কোথা থেকে ভাড়া করে নিয়েছেন, নিঃশব্দে মুক্তি দিয়েছিলেন। আমরা দেখেছিলাম লক্ষ লক্ষ মানুষ সেখানে তেনার পিছনে পিছনে হেঁটে ফুরফুরা শরীফে পৌঁছে দিয়েছিলেন। এই সেই নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি 2026-এ বাংলার মানুষের ডাক দিচ্ছে, আসুন বাম সমর্থিত আইএসএফ প্রার্থীকে ভোট দিন। তিনি বিধানসভায় যাবে, বিধানসভায় গিয়ে মানুষের কথা বলবে, দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে। তিনি শুভবুদ্ধি সম্পন্ন আমার হিন্দু ভাইদের কথা বলছে, কেননা তিনি একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চার, তিনি সর্ব মানুষের সর্বজাতির কথা বলে। আজকের দুদিনে সারাদিনে কোর্টে থেকে তাদের ফ্রি পয়সায় জামিন করিয়ে ফুলের গলা মালাই দিয়ে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছি। তারা বলছে খোকা সত্যি যে কথা কাল রাত্রিরে বলে গেলে আজকে সূর্য ডোবার আগে সে কথা আমরা সত্যি পেলাম। আমি সেই জন্যই বলবো বন্ধু, এটা তৃণমূলের বন্ধু নয়, এটা আইএসএফ এর প্রত্যেকটা কর্মী। তারা সর্বসময় মানুষের কাছে আছে, মানুষের সঙ্গে আছে, মানুষকে নিয়ে চলবে, মানুষের কাজের কথা ভাববে, মানুষের শিক্ষার কথা ভাববে, মানুষের স্বাস্থ্যের কথা ভাববে। আমি একটা কথা বলে শেষ করব। আমার দিদি বলছিলেন অভয়ার কথা, যে আজিকারে নৃশংসভাবে হত্যা করেছেন। বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হবেন। অভয়ার মতো একজন ডাক্তারকে যখন নরপশুরা তারা অন্যায় ভাবে তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে মেরেছে, নওশাদ সিদ্দিকী ভাইজান বামফ্রন্টের বন্ধুরা রাস্তায় নেমে আন্দোলন করছে। দিদি দেখছে এই তো এরা আন্দোলন করছে, আমাকেও আন্দোলন করতে হবে। দিনের শেষে দেখা গেল সুপ্রিম কোর্টের 25 থেকে 27 জনা বড় বড় আইনজীবী দিয়ে সঞ্জয় ঘোষকে এবং সঞ্জীব ঘোষকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে অভয়ার বিরুদ্ধে উকিল দিয়ে তাদের পক্ষ দাঁড় করিয়ে তারা জেতাবার চেষ্টা করছেন। এই হলো মুখ্যমন্ত্রী বাংলার। এর পলিটিক্সটা আপনারা বুঝতে পারবেন না, এর ভাষাটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন। দিদিমণি বলেছিলেন ওয়াকফ আন্দোলনের সময় পশ্চিম বাংলায় কোনো আন্দোলন হবে না, এখানে কোনো গুলি চলবে না। আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে করবেন,
আমার কিছুদিন আগে দেখলাম একটা বক্তব্য বলছে মসজিদে মসজিদে মুশকুলনামক কথা বলা হয় বন্ধ করো। আমার একটা মিটিং এ বলছে এখন হজে যেতে হবে না, আগে ভোটটা দিয়ে যাও। তাই বলছি বন্ধু, নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখ থেকে কোনোদিন শুনবেন না কোন মিটিং এ বলেছে আমাকে ভোট দেবেন। ভাই বলেছে বাস্তব কথাটা তুলে ধরলাম, পছন্দ হয় আমাকে ভোট দেবে, না হয় যাকে পছন্দ হয় তাকে ভোট দেবে, কিন্তু বিজেপি আর তৃণমূলকে ভোট দেবেন না। কেন? তৃণমূলের বাইনারি পলিটিক্স। তারা দেখছে পশ্চিম বাংলার মাটিতে ফেক এসটি এসসি সার্টিফিকেট বিক্রি করে চাকরি বিক্রি করে খাচ্ছে। যারা চাকরির যোগ্য না তাদের চাকরি দিয়েছে। দিদি ভাঙড়ে এসে বলেছিল আমার ডান হাত সৌগত মোল্লা। তাই বলি দিদি, আপনার ডান হাত যদি সৌগত মোল্লা হয় তাহলে 2021-এ যে সমস্ত জোট বন্ধুদের ঘর ভেঙেছে ইফতার করতে দেননি, তাহলে আপনার ডান হাত দিয়ে এই কাজগুলো করেছেন। তাই আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন যে আপনার ডান হাত দিয়ে বাংলার নিরীহ ছেলেগুলোর উপরে অন্যায় অত্যাচার করেছেন। পশ্চিম বাংলার মানুষ এটা মেনে নেবে না। পশ্চিম বাংলার মানুষ আপনাকে 29শে এপ্রিল সকাল সকাল খাম চিহ্নে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার জবাব দেবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বাম ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ বলে আমার বক্তব্য আমি এখানে ইতি করলাম।